নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষিত জ্যোতি, যার সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী মানে আপনার ছকে শেষ কথা। আজকের অনুষ্ঠানটা শুরু করব ঠিক এভাবেই, যে ব্যক্তি থেকে দেশ, তার কথায় সবার ক্ষেত্রেই প্রভাব পড়ে। কীরকম? গত কয়েকদিন আগে, কয়েকটা এপিসোড আগে আপনি বলেছিলেন বৃহস্পতির এই যে সঞ্চার, এই সঞ্চারে অর্থনৈতিক একটা ক্রাঞ্চ আসবে, সেটা দেশের ক্ষেত্রেও আসবে, এবং সেটাতে আপনি বলেছিলেন যে সকলে, মানে আপনিও সেখানে বাদ নন, যে মানে এর প্রভাবে পড়বেন। তো আমরা কিন্তু দেখেছি ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে একটা অর্থনৈতিক ধস তো এসছেই, এবং আগামী দিনে বলা হচ্ছে যেটা নাকি আরেকটু মারাত্মক আকার ধারণ করবে। ঠিক এখান থেকে শুরু করি আজকে অনুষ্ঠান। তো ধারণ করে নিয়েছে, এরপরে যেটা সেটা হচ্ছে বিকার, বলে না আকার থেকে বিকারগ্রস্ত হয়। তো দেখুন, বৃহস্পতির যে মুভমেন্ট, সেখানে আমি বলেছিলাম এবছরে, আজকে তো ফেব্রুয়ারি মাস, বেশ কয়েকটা এপিসোড আগে, মানে জানুয়ারি মাসের একটা দুটো অনুষ্ঠানে বলেছিলাম কন্টিনিউ, দেখুন কেউ শেয়ারে লাগায়, কেউ লাগায় না, কেউ ব্যাংকে লাগায়, কেউ পোস্ট অফিসে লাগায়, বাইরে কেউ নই। মানে যখন টাকার দাম কমবে, মানে রুপির যখন মূল্যায়ন যখন কমবে, তখন তার মধ্যে সবাই তার প্রভাবে আসবে। এবং আমি এটাও আজকে বলে রাখছি যে কতদিন এর প্রভাব চলবে। আজকে ফেব্রুয়ারি মাস 15 তারিখের এই লাইভ অনুষ্ঠান আপনারা দেখবেন, আরও অলমোস্ট 3 মাস তো প্রকটভাবে এর প্রভাব থাকবে। 3 মাস মানে মে জুন মাসের পরে একটু প্রভাবটা কমবে, এবং পরেরটা হচ্ছে যে সেপ্টেম্বরের পরে এই প্রভাবটা অনেকটাই চলে যাবে। বৃহস্পতির প্রভাবটা থাকবে, অল্প থাকবে, 5% থাকতে পারে। এখন মানে আমাদের সবাইকে, মানে সারা দেশকে, দেশের বাইরে আমরা কেউ নই, পুরো দেশকে এটা একটা রাহুর একটা গ্রাসের মতন বৃহস্পতির কুপ্রভাব চেপে ধরেছে। ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে, সব দিক থেকে মানুষ জেরবার। বৃহস্পতির কি করে? একটা বিয়ে হতে দেয় না বৃহস্পতি। সপ্তাহে কেউ কি ফোনে আছে? হ্যাঁ, টেলিফোনে বলছি। আচ্ছা, ফোনটা আগে নিয়ে নিই। নমস্কার। শুধু নট অনলি ফিনান্সিয়াল, আর কোন কোন জায়গায় বৃহস্পতি হিট করে সেটা একটু আপনাদেরকে আমার বলা দরকার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, নাম বলবেন না বলবেন না? হ্যাঁ, না নামটা একটু বলতে অসুবিধা আছে। আমরা স্যারকে দেখিয়েছি, আমি সব আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ, 3/2/1993। 93? হ্যাঁ। সময় হচ্ছে রাত্রির 1:06, রাত্রির 1:06, মানে 2 তারিখ রাত্রিরে আমি করে 3/2 করেছি। আর কোথায় জন্ম? জন্ম হচ্ছে চুচুড়া। তুমি এখন যা চাইছো তা হবে না, পরিবর্তন কিছু এখন হবে না, আরো 1-1.5 বছর সময় লাগবে। স্যার, ট্রান্সফার হবে না? হবে না, এখন সামনের বছর। তুমি এখন যা চাই, শুনতে হবে কি বলছি, এটা শুনতে হবে, এটা শুনে নাও, তারপরে বলো। এখন তুমি যা চাইছো সেটা হবে না, মোটামুটি 2026-এর আগে তো সেটা সম্ভব নয়। স্থান পরিবর্তন 2026-এর আগে সম্ভব নয়। হ্যাঁ, কি বলছিলে তুমি একটা কথা? স্যার, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। ওই চিন্তাতেই ভালো যাচ্ছে না। যখন মানুষ প্রবলভাবে কিছু চায়, তার দ্বারা, সে বাসনার দ্বারা মানুষ আক্রান্ত হয়ে পড়ে, তখন শরীর খারাপ করে। শরীর খারাপ করার সাথে মনের তো লিঙ্ক আছে না, মানে মনের আনন্দে অনেক কিছুকে ওভারকাম করা যায়, আবার মনের দুঃখে তখন একটা পাথরের মতন ভারী হয়ে যায়। তো ওই মানসিক ওখানেও থাকতে চাইছে না, পরিবর্তন চাইছে, আর হচ্ছে না। এই প্রতিদিন আমি যা চাইছি না তা করতে হচ্ছে, এটা শরীরের ওপর, মনের ওপর প্রভাব ফেলে, এবং তার প্রভাবেই এটা হচ্ছে। আমি ছকে যা দেখছি, মেজর কোনো অসুস্থতা কিছু নেই। শরীরের যে খারাপ মেন হচ্ছে, দেখো চন্দ্রের সাথে কেতু যুক্ত। চন্দ্রকেতু থাকলে কি হয়? কেতু কি বড় রোগ খেলে না, মানে বড় রোগ তৈরি করে না, কিন্তু ইমিউনিটি পাওয়ার কমে যায়, পেটের প্রবলেম লেগে থাকে, শনির দশাতেও পেটের প্রবলেম লেগে থাকে, এনজাইমের প্রবলেম হয়, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয়, এই টাইপের। কি অসুবিধা হচ্ছে? শরীর খারাপ তো তুমি বললে, বলো কি অসুবিধা হচ্ছে? স্যার, হার্নিয়া বলতে ধরা পড়েছে। হার্নিয়া? ওটা কি অপারেশন হবে? ওটা তো কিওরেবল রোগ না। আর কি শরীর খারাপ? আর কিছু নেই সেরকম কিছু নেই।
শরীর খারাপ ওইটাই হচ্ছে, আর মনটা খারাপ তো কাশ্মীরে আপনি আছে, বললেন। বউকে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, বউয়ের সাথে আলাদা থাকছে, বুঝে গেছি আমি। ওই তো মেন সমস্যা হচ্ছে, আমি তো তোমাকে বললাম। আপনি শুরুতেই একটা ছকের ভাইব্রেশনে বলে দিলেন যে তুমি যা চাইছো সেটা হবে না। না, হবে না, স্থান পরিবর্তন হবে না, ইট নট পসিবল রাইট নাও, অ্যানাদার 1 ইয়ার, 26-এর আগে। আর ওই বউয়ের সাথে দেখো, হার্নিয়াটা কিওরেবল রোগ। হার্নিয়া কোনো মানে মানে হার্নিয়ার থেকে অনেক কমপ্লিকেটেড রোগ হচ্ছে যদি তোমার পেটের কোনো রোগ। 4 বছর মিনিমাম, আমি বলি যে রাহুল কাল 4-5 বছর একটা পেটের রোগ কমাতে সময় লাগে। হার্নিয়াটা কিওরেবল রোগ, এটা নিয়ে আপনার কাছে রেমেডি নিয়ে বিয়ে হয়েছে স্যার। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। কবে বিয়ে দিয়েছে? আপনার কাছে নিয়ে বিয়ে হয়েছে, বিয়ে তো ভালো হয়েছে। প্রথমটা বাহ। একটুখানি গড়বড়ে হচ্ছিল, সে কিন্তু হোক এখন না, টিকে stable যাবে, আছে। টিকে যাবে, বিয়ে ভালো হবে, জীবন ভালোভাবে চলবে। কিন্তু একটা স্যার, বউকে তো জীবনে নিয়ে যেতে পারছে না। আরে ঘুরে ওইখানে এসে দাঁড়াচ্ছ, বউকে নিয়ে যেতে পারছে না। আরে সে তো বুঝে গেছি, সে কি আর বুঝতে বাকি আছে? কিন্তু এই যে বললে প্রথমে গড়বড় হচ্ছিল, প্রথমে গড়বড় হয়, মাঝে গড়বড় হয়, দ্য হোল আইডিয়া ইজ যে বিয়েটা টিকবে কিনা। তো সেটা টিকবে, জীবন ভালো চলবে। একটা দেখো, মানে এখন তো দেখে শুনেই হোক আর প্রেম করেই হোক, বিয়ের আগে অনেক কথা হয়ে যায় অ্যাকচুয়ালি। এত কথা এই ফোনে আর হোয়াটসঅ্যাপে হয়ে যায়, পরে আর বলার মতন কিছু থাকে না। আর পরে যদি কিছু বলার মতন না থাকে, পরে আগ্রহটা হারিয়ে ফেলে। হ্যাঁ, এটা আমরা দেখে 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 বিয়ে দিয়েছি। আমি তোমাকে কি বললাম, দেখে দেখেই হোক বিয়ে আর- দিলেও তো আপনার ছেলে এবং হ্যাঁ। হবু বৌমার মধ্যে একটা সময় তারা বন্ধুত্ব করেছে, গল্প করেছে। আলাপ বিনিময় ফোনের মাধ্যমে তো হয়েছে বটেই। হ্যাঁ, আলাপ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটাই বললাম, না শুনে কথা বললে বিরক্ত লাগে। তোমাকে কি বললাম আমি কি বললাম তোমার ছেলে প্রেম করে বিয়ে করেছে? আমার কথাগুলো তো ইউটিউবে থেকে যাবে, যে প্রেম করেই বিয়ে হোক আর দেখাশোনা করেই বিয়ে হোক, বিয়ের আগে অনেক কথা লিখার মাধ্যমে কিংবা বলার মাধ্যমে হয়ে যায়, এটাই তো বললাম। তারপরে আর কোনো কথা থাকে না, কমে আসে তো। নিজেকে প্রেজেন্ট করা বিয়ের আগে যেভাবে থাকে, বিয়ের পথে সেভাবে প্রেজেন্ট করা থাকে না। কমন দিয়ে না বুঝে কথা বলতে। যাই হোক, অল্প কথায় শেষ করি। ওর এখন বয়স হয়ে থাকতে পারছে তাহলে স্যার ওই সে সামনের বছরের আগে নিয়ে যেতে পারবে না? না, ওই হচ্ছে মেন গাছের গোড়া এসে গেছে, হবে না, বুঝে গেছি না, হবে না। ধন্যবাদ ফোন হ্যাঁ, করার ঠিক আছে, জন্য। ভালো থাকো। আচ্ছা, এবারে আমরা ছিলাম বৃহস্পতি আর কি কি কোন কোন দিকে অবস্ট্রাকলস দেয়। আমি একটু আগের কথা রেস্ট একটু বলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে বিয়েই হোক আর প্রেমের বিয়েই হোক, কথা অনেক বলা হয়ে যায়। সে বলা কথা না বলে লিখে বলা হয়ে যায়, লিখেই বলা বেশি হয়ে যায়। এখন বলাটা কমে গিয়ে লেখা বেশি হয়ে গেছে। ঠিক আছে, দুটোই কথা বলা। নিজেকে প্রেজেন্ট করা যেমন থাকে কাউকে প্রথমে, সেটা পরে থাকে না। এখানে একটা সমস্যা দেখা যায়। বৃহস্পতি আলোচনায় আসবো, ওখান থেকে দেখাচ্ছি যে ফোনের নিয়ে নেবো হ্যাঁ, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি ঝাড়খণ্ড থেকে বলছি দিদি। হ্যাঁ, বলুন। হ্যাঁ নমস্কার, দাদাকেও নমস্কার। বলো। হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে জানবো দাদা। আমি ওখানে আপনার কাছে গেছিলাম আচ্ছা, 2023-এ। আচ্ছা। আপনি চিনতে পারবেন, আমি নাম বলতে চাইছি না। তো আমি মেয়ের ব্যাপারে আপনি বলেছিলেন 24-এর লাস্টে নাহলে 25-এর প্রথমে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। আচ্ছা। মেয়ে তো এখন তাইওয়ানে থাকে, আপনি জানেন, পিএইচডি করছে। ও, তাইওয়ানে থাকে। চিনতে পারছেন? হ্যাঁ, পেরেছি। হ্যাঁ, আমার ছেলের জন্য এই তো আপনার 6 মাস আগে গেছিলাম। বুঝে গেছি। বলো। হ্যাঁ, তো ওখানে আমরা অ্যাড দিয়েছিলাম পেপারে অ্যাড দেওয়ার পর সব সম্বন্ধ আসছে, সবই আমেরিকা। ইউএসএ তে বিয়ে হওয়ার, দেখি তুমি ছকটা ডেট অফ বার্থটা বলো একবার। 8/11/93। 8/11/93। টাইমটা বলো। হ্যাঁ, সন্ধ্যা 8টা। কোথায় জন্ম? ঝাড়গ্রাম। দেখো, তোমার বিয়ের এবছরেই বিয়ের যোগ। বিয়েটা সেপ্টেম্বর অক্টোবর হয়ে যাবে, এন্ড অফ দ্য ইয়ারের দিকে চলে যাবে বিয়েটা, কিন্তু এবছরেই বিয়ে হবে। আর বাইরেই বিয়ে হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি, দূরে। এখন কোনোটাই দূর নয়। ছকটা একটু ফেলছি টিভিতে। হ্যাঁ, তো আপনি বলেছিলেন তো 24-এর বলছি, শুনতে হবে, একটু শুনে নাও কি বলছি। এখন দেখুন, এই ফোনের মানে নেটের দুনিয়ায় দূর আর বলে কিছু নেই, সবই কাছে। তোমার মেয়ের বিয়ে ভালোই হবে, খুবই যোগ্যতা সম্পন্ন, পড়াশোনায় ভালো মেয়ে। এবং তার সাথে হচ্ছে যে ওর যা ছক, দেখো মাঙ্গলিক তো তোমার মেয়ে নয়, কিন্তু জটক বিচার একবার করতে হবে। সিংহ রাশির মেয়ে, নিজে খুব নিজের পায়ে দাঁড়াবো, নিজে প্রতিষ্ঠিত, সব প্রত্যেকটা মেয়েরই কম বেশি এটা রয়েছে। খুব
খুবই ভালো জিনিস, সমাজ আগের দিকে এগোচ্ছে। কিন্তু কথা হচ্ছে তোমার মেয়ের জন্য একটু মানে ওই ষষ্ঠে মঙ্গল আর অষ্টমে শনি। আমি করেছি দাদা। কোনটা করেছো? আমি করেছি ভালোটা, ভালো। আমার কথাটা একটু শুনতে হবে তো, আমার কথাটা একটু শুনে নাও। তুমি করেছো বিয়ের জন্য রেমেডি করেছো, আমি তোমাকে টাইম দিচ্ছি 24 শেষ 25, এই বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলছি না, এটা আমি বলছি না। আমি বলছি তোমার মেয়ের ষষ্ঠে মঙ্গল আর অষ্টমে শনি যে বসে রয়েছে, এর জন্য জটক বিচার করতে হবে বলছি। হ্যাঁ আমরা করব। তাহলে বলছো করেছো তুমি রেমেডি। আই নো হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কি বলছো, কিন্তু আমি কি বলছি সেই কথাটা না বুঝে তুমি বলছো আমরা করেছি। না না দাদা, বিয়ের টাইম হচ্ছে 25, এবছরই বিয়ে হবে। আচ্ছা, দূরেই বিয়ে হবে, কিন্তু কোন দূরটাই দূর নয় আজকের দিনে, সেটাই বলছিলাম আমি। কোন দূরটাই, হ্যাঁ ইউএসএ যাবে মেয়ে, কিন্তু মেয়ে বলছে আমাকে একটু টাইম দিতে হবে। তো না না, টাইম কি দেবে কি দেবে না এটা আমার কাজ নয়। বিয়ের যোগ অন, এবার সে তুমি রেজিস্ট্রি করে আরো 2 বছর টাইম দেবে কি দেবে না, কি পরের বছর করবে, বিয়ের যোগ স্টার্ট নাও, ইট উইল বি স্টার্ট, এবং এটা অ্যানাদার 2 ইয়ার্স চলবে। এবার নাও আপ টু ইউ মানে তোমার মেয়ের হাতে, তোমার হাতে। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করে, এই যে সিংহ রাশিতে ধাইয়া ঢুকছে, কোনো অসুবিধা হবে না তো? তোমাকে আমি কি বললাম, জোটকটা দেখে দিতে হবে আমাকে, বললাম তো। আচ্ছা 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 আচ্ছা, ওটার মধ্যেই চলে আসবে। ওটার মধ্যেই ওই তোমাকে, তুমি তো বুঝতেই পারোনি মানে বোঝাটা, কিন্তু খুব সহজ করে বলেছি। অষ্টমে শনি, ষষ্ঠে মঙ্গল, ওটা জটক বিচার করে দিত, এইটাই বলেছি কথা। আচ্ছা আচ্ছা, ওটার মধ্যেই ক্লিয়ার আমি যে কথাটা বলেছি, সব চলে আসবে ওর মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমার দুটো কথাবার্তা চলছে, একটা দুর্গাপুর, একটা হচ্ছে কলকাতা। ঠিক আছে। আরে কলকাতা হোক আর দুর্গাপুর হোক, ছেলে তো দুটোই বাইরে থাকে। হ্যাঁ দুজনই ইউএসএ। বাস হয়ে গেল, কথা শেষ। ঠিক আছে, বাইরেই হবে, আপনি বারবারই বলছেন। হ্যাঁ বাইরে থাকবে, ভালো থাকবে। এবারে আমরা বৃহস্পতির আলোচনাতে আসি। দেখুন, আমি যেটা বলছিলাম যে বৃহস্পতির যে প্রভাব, সেই প্রভাবের অর্থনৈতিক ক্রাঞ্চ ছাড়া আর কি হয়? হ্যাঁ, অর্থনীতি তো শুনেছেন, 2-3 বার বাজিয়ে দিয়েছে, কথা বলে দিয়েছে অলরেডি লাস্ট। এবং সেপ্টেম্বর অবধি আপনি বলেছেন এই সময়টা থাকবে। দেখো, সেপ্টেম্বরের থেকে হয়তো 1 মাস আগে হবে, 2 মাস পরে হবে, এগুলো থাকে, এগুলো মানে মোমেন্টাম চেঞ্জ যেটাকে বলা হয়। মোমেন্টাম চেঞ্জটা ইট উইল বি মানে কোনো সময় এত আগে ধরা যায় না, মানে ওই বর্ষার ওয়েদারের মতন 7 দিন আগে ঢুকে পড়তে পারে, 7 দিন পরে হতে পারে। ওটা মোমেন্টাম চেঞ্জ ক্যানট এক্স্যাক্ট প্রেডিক্ট অ্যান্ড ডেট অ্যান্ড টাইম। তো কিন্তু মোশনটা বলা যাবে যে এই যে বৃহস্পতির যে মোশনটা বছরের 3rd কোয়ার্টার মানে সেপ্টেম্বরে অক্টোবরে এই নেগেটিভ প্রভাবটা ছেড়ে যাবে। এবার ছেড়ে গেলে দেখা যাবে তার আগে হয়তো কিছুটা, তার আগে তো পজিটিভ হবেই, তার আগে পজিটিভ হবেই। কারণ কি, ধরে নিন আপনারা, আমি তো বললাম যে জুনের পর থেকে কিছুটা পজিটিভিটি আপনারা দেখতে পাবেন। সে আপনি শেয়ারে ইন্টারডে করুন, ওই প্রত্যেকটা ব্যবসা কিন্তু এর এফেক্টেড। ধরুন আপনি ছোট ব্যবসায়ী, ঘরে বসে একটা কিছু বিক্রি করেন, আপনি মানে কাপড়, ওই ফেসবুকে ধরুন বিক্রি করছেন কাপড়, মানে অনেক কিছু বিক্রি করছেন, কিংবা ধরুন কিছু রোজগার করছেন, মোবাইলের মাধ্যমে কিছু রোজগার করে, সেটাও কিন্তু এর এফেক্টেড। কেননা পয়সাটা একটা এমন জিনিস, বিয়ে বলুন, পুজো বলুন, সে রোটেশনালি সার্কেল অনুযায়ী ঘোরে। কোনো একটা সার্কেল যদি যদি ব্রেক হয়, অন্য সার্কেলে সে পয়সা কিন্তু যাবে না। ফিনান্সিয়াল অর্থনীতিতে এইভাবেই এটাকে করা হয়। দেশের অর্থনীতি, জিডিপি গ্রাফ বলুন, আমাদের রুপির ভ্যালু বলুন, এগুলোকে সেইভাবেই কিন্তু কাউন্ট করা হয়। অল আর বৃহস্পতির মুভমেন্টের মধ্যে রয়েছে। আমার এখানে আরেকটা পয়েন্ট ইনক্লুডিং করছি, বৃহস্পতি আর কি জায়গায় ডট তৈরি করে, বিয়ের ক্ষেত্রে ডট তৈরি করে। ফার্স্ট হচ্ছে, দেখুন, বিয়ে সপ্তমে যদি বৃহস্পতি বসে থাকে, তার বিয়ে হতে চায় না। আমি এটা বহু অনুষ্ঠানে দেখেছেন, এবং এটা আপনারা জানেন যারা অনুষ্ঠান দেখেন, যারা জ্যোতিষ চর্চা করে কম বেশি কতটা জানা যায়, কিন্তু কোনো বইতে কিন্তু নেই, এটা কোনো জ্যোতিষ চর্চার বইতে নেই। আমি আপনাদের বলতে পারি যে কোনো এথিক্যালি দেখিয়ে দেবে, কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা যখন আসছে ফোনে, ওই পয়েন্ট তার বিয়ে হচ্ছে না, হি আর শি ইজ নট মাংলি, কিন্তু তার হচ্ছে না, কারণ কিন্তু ওটাই আমি কিন্তু দেখিয়ে দিই। এবং তাকে যখন বলি হচ্ছে না, বলছে হ্যাঁ হচ্ছে না। চন্দ্র থাকলে তার মায়ের সাথে জীবন যায়, মাতৃকারক গ্রহ, তার সংসারের জন্য তাই করতে হয়, সে মেয়েই হোক আর ছেলেই হোক, তার কিন্তু নিজের করে মানে তার পরিবারকে সাপোর্ট দিতে হয়।
মায়ের সাথে মানে অ্যাটাচমেন্ট বেশি থাকে, নট দ্যাট কি মায়ের সাথে অ্যাটাচমেন্ট বেশি সব বাচ্চাই থাকবে, বাবার থেকে মায়ের সাথে অ্যাটাচমেন্ট বেশি থাকে, তাহলে কি তার বিয়ে হবে না? কিন্তু বিয়ে তখনই হয় না যখন সে সপ্তমে অ্যাটাচড হয়ে যাচ্ছে। অর্থাৎ কিনা তার জীবনটা কিন্তু মায়ের সাথে অনেকটা কেটে যেতে পারে, ওই সাথে কাটবে না। আগের মাটা দেখলেন ছটফট করছে, বউকে নিয়ে থাকতে পারছে না। মেয়ের প্রতিকার নিজে বিয়ে হয়েছে, মানে জামাই অন্য জায়গায় থাকছে, কোয়াইট ন্যাচারাল, এটার মধ্যে তো কোনো অস্বাভাবিকত্ব কিছু নেই। ছেলের মা ছিল, ছেলের মা আমি ওটা শুনিনি, মেয়ের মা না ছেলের মা। কিন্তু কথা হচ্ছে যে কোনো মাই, ছেলের মাই হোক আর মেয়ের মাই হোক, মা তার মায়ের ভূমিকা পালন করছে, যথার্থ ভূমিকা পালন করছে। এই ছটপটানিতে যদি না আসে তাহলে সে মায়ের ভূমিকা পালন করছে না। বিয়ে করেছে, একসাথে থাকবে, চাকরিটাও করতে হবে, এটাই আমাদের ডিমান্ড সবার। কে আছেন পরে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্যারকে নমস্কার। কে আমি বলছেন? একটু ভাইয়ের ব্যাপারে জানতে চাইছি। জন্ম তারিখ বলো। আপনার কাছে আমি গেছিলাম ভাইকে নিয়ে। দাঁড়াও, জন্ম তারিখটা আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি নিউ টাউন থেকে ফোন করছি। জন্ম তারিখটা বলো। 21/1/1983। দাঁড়াও, 21/1, দাঁড়াও ভুলভাল হয়ে গেছে, দাঁড়াও 1/1983 তো 1900ই হবে। হ্যাঁ, টাইম বলো। হ্যাঁ, নদিয়া, জন্ম হচ্ছে নদিয়া, আর হচ্ছে সকাল 9টা। সকাল 9টায় জন্ম, নদিয়ায় জন্ম। 21/1/83। 83, হ্যাঁ। হ্যাঁ 83। হ্যাঁ 83। হ্যাঁ, ফ্রাইডে হচ্ছে, শুক্রবার হচ্ছে, মীন রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ, তো কিন্তু তোমার ভাইয়ের কিন্তু, ওরে বাপ রে বাপ, কি গো, এই ছকটা একটু ফেলছি, এই ছকটা একটুখানি টিভিতে ফেলা, ছকটা ফেলেছি। আপনারা দেখুন এই ছকের কি অবস্থা, দেখুন এখানে, এই দেখুন সপ্তম স্থান খালি, অষ্টম স্থান খালি, এইখানে যেটা বসে রয়েছে এটা অষ্টমে শনি। আমি ঠিক আগের ছকটা বলছিলাম, দেখুন এখানে বিয়েই হতে চাইবে না। 83 সালে জন্ম, বিয়ে দিলে আবার বউ থাকবে না। এই তোমার ভাই বিয়ে দিয়েছো? না স্যার, আমরা তো অনেক মেয়ে দেখেছি, ওই কথা বলে। 83 সালে জন্ম, তার মানে 42 বছর বয়স, নাও 43, ওই 42 প্লাস। আর বলে যন্ত্রণা বাড়িও না, ওর বোনের যন্ত্রণা, মায়ের যন্ত্রণা বাড়ছে। বোন দিদিরা সব মায়ের মতন, মায়ের ক্যারেক্টার প্লে করে ভাইয়ের ক্ষেত্রে, তো লাইক এ মা, লাইক মাদার। তো যাই হোক, তো সেখানে মানে আমি কনসাসলি 42 বলছি, 42 প্লাস, 43 42 প্লাস, 42 প্লাস, হ্যাঁ 42 প্লাস। তো বিয়ে হতে চাইছে না, এবং 7-8 বছর ধরে চেষ্টা চলছে, মানে 7 থেকে 8 বছর। করোনা গেছে মানে 20-তে, 21টাও ধরে নিচ্ছি করোনা খেয়ে নিয়েছে অনেকটাই বিক্ষিপ্তভাবে, কিন্তু চেষ্টা তো চলছে 2017 সাল থেকে। তখনই তো নিয়ে গেছিলাম, নিয়ে তো গেছো। হ্যাঁ বলো। রেমেডি দেননি, কিন্তু বলেছিলেন হয়ে যাবে, কিন্তু কিছুই তো হচ্ছে। দেখো, রেমেডি দিইনি তো যন্ত্রণায়, রেমেডি দিইনি, তোমার যন্ত্রণা আমার যন্ত্রণা নেই, আমারও তো যন্ত্রণা আছে, বলো না। রেমেডি দেবো, রেমেডি দিয়ে টাকা পাবো, ওটা তো যন্ত্রণা নয়। তোমার সাথে তো যন্ত্রণা শেয়ার করেছি। দেখো বিয়ের যোগ তো আছে, কিন্তু এখন কবে আছে, মানে 43-এ আছে না 45-এ আছে, সেটাই তো প্রশ্ন। ধরো লাইনে থাকো। আরে ছটপট করো না রে বোন আমার, ছটপট করো না, একটু সময় দাও। দেখো বিয়ের যোগ আছে, কিন্তু দুটো যোগ, একটা বিয়ের না স্প্যান চলে, কোনোটা বিয়ের স্প্যানগুলো আপনাদের বলি, ওই মোটামুটি যোগ শুরু হলে 2-2.5 বছর, 3 বছর আগে কিন্তু ফিনিশ হয়ে যায়। একটা যোগ গেলে সেটা 1.5 বছরের গ্যাপ তৈরি হয়, একটা হাফ অ্যান্ড টাইম। আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, যে 3 বছরের যোগ 2.5 বছরই হয় অ্যাকচুয়ালি, যদি বেরিয়ে যায় তারপরে একটা 1.5 বছরের গ্যাপ হয়। দেখো 2.5 আর 1.5 হচ্ছে 4, রাহুর একটা ফিগার তৈরি হয়, তারপরে ওইটা না গেলে 3-4 বছরের যোগ, আবার রাহুর টোটাল ফিগারটা যোগ হয়ে যায়। একটা অদ্ভুত ক্যালকুলেশন, কোনোদিন আমি আলোচনা করব। আজকে বলছিলাম, একটু লাইনে থাকো প্লিজ, আমি আজকে বলছিলাম কোথায় কোথায় মানে বৃহস্পতি থাকলে বিয়ে হয় না। এখানে বৃহস্পতি নেই, শনি বসে আছে অষ্টমে, আপনারা দেখলেন। এবং এর যে বৃহস্পতিটা এখানে বসে নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি, ভালো ফল দেবে না। বাড়ি থাকবে নিজেদের, রোজগার বাড়ি নিজেদের থাকবে। তোমার ভাই কি করে? হ্যালো, চালাতো, তারপরে আপনার ওখান থেকে আসার পরে ঠাকুরের আশীর্বাদে, আপনার আশীর্বাদে নিজের গাড়ি করেছে, মেন রোডে চালায়, আর বাড়িঘর সবই আছে। বাড়িঘর আছে, আরে বাড়িঘর আছে বললাম তো আমি। আপনার রেমেডি নিয়ে আপনি ওর গাড়ি ছিল বললেন, কি বললেন আপনি? আপনার রেমেডিতে ওর ব্যবসার উন্নতি হচ্ছে সম্ভবত, তাই তো? হ্যাঁ। মানে কিসের ব্যবসা ছিল আপনার ভাইয়ের?
ও আগে ও গাড়ি চালাতো আগে। অন্যের আচ্ছা, গাড়ি নিজের গাড়ি চালাতো ছিল না, অন্যের গাড়ি চালাতো, এখন নিজের গাড়ি হয়েছে। বাহ, নিজের গাড়ি হয়েছে। বাড়িঘর আছে নিজেদের, এখন নিজের গাড়ি নিজে তো চালায়। আপনি যখন এসেছিলেন ভাইয়ের বিয়ের কথা সুভাষদা কিছু বলেননি? হ্যাঁ, সুভাষদা বলেছিলেন যে হয়ে যাবে মোটামুটি। কিন্তু রেমেডি কি দিয়েছিলেন? বিয়ের রেমেডি দিয়েছিলেন? না না না, বলেছিল সময় লাগবে পরে। সময় লাগবে পরে। ওই জন্যই তো বললাম সময়টা কত লাগবে, সেইটাই তো আমি বলছি যে কতটা সময় লাগবে বলে দিচ্ছি, লাইনে থাকো। ওটাই তো বললাম, বিয়ে তো হবে, কবে হবে? 43-এ না 47-এ গিয়ে, সেটা তো দেখবার আছে। দেখো এই রবির দশা শেষ না হলে বিয়ে এ ভাই আরো 1-1.5 বছর সময় লাগবে। তোমার ভাইয়ের অলমোস্ট 44+, মানে 45-এর আগে বিয়ে হবে, করার কিছু নাই। আর এর জন্য আমি বিশ্বাস করি তোমার ভাইয়ের যা ছক, প্রতিকারের প্রয়োজন নাই তোমার। হ্যাঁ বলো। প্রতিকারের প্রয়োজন আছে স্যার? না, নেই, প্রতিকারের প্রয়োজন নেই। ভাইয়ের বিয়ে হবে, দুটো জিনিস ভালো করে শুনে নাও। ভাইয়ের বিয়ে হবে, প্রতিকারের কোনো প্রয়োজন নেই, ছক দেখে নিয়েছি। এবং আর একটা কথাও বলে দিই, টাইমিংটা ওই তোমার ভাইয়ের 44 বছর বয়স পড়লে বিয়ে হবে। 44 তোমার ভাইয়ের বয়স। আচ্ছা আচ্ছা স্যার, আপনার তো মানে জ্যোতিষের ভগবানের থেকেও বেশি বিশ্বাস করি, আপনার কথা হয়তো সত্যিই হয়ে যাবে। না না, তোমাকে তো বলে দিচ্ছি, ইউটিউবে থেকে যাবে, তোমাকে তো বলে দিলাম কবে হবে, আমি বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো থাকো, জয় হোক, ভালো থাকো। আপনার উপরে কি অগাধ ভরসা, কারণ ওই যে আপনার প্রতিকার নিয়েছেন ওনারা, এইটাই হচ্ছে আপনার ইউএসপি সুভাষদা, মানে বিশ্বাসযোগ্যতাটা। এটা ওর স্বার্থ এখানে। দেখো আমি তো প্রতিকার যে নিয়েছে, অন্য তাকে বললেই সে নিয়ে নেবে। হ্যাঁ, আপনি বিয়ের প্রতিকার দেননি? বিয়ের প্রতিকার সময় লাগবে, সময় লাগবে, আজকেও বললাম সময় লাগবে। 44 বছর বয়স হবে, এর জন্য প্রতিকারের প্রয়োজন নেই। এই বয়সে হয়ে যাবে, হয়ে যাবেই, যা বলেছি আমি দেখেই বলেছি, দায়িত্ব নিয়ে বলছি, দেখেই বলেছি। দেখো আমি অন্য কিছু তো পারি না, আমি অন্য কিছু পারি না। আগের ফোনে যে মেয়েটি তাইওয়ানে পিএইচডি করে, ওকেও বলেছিলেন যে বিয়ে হবে এবং 24-এর এন্ড কিংবা 25-এর শুরুতেই কথাবার্তা শুরু হয়ে যাবে, তাই হয়েছে। অন্য কিছু তো পারি না, আমার অনেক কিছুই যোগ্যতা নেই, এটা ট্রু যে যোগ্যতা নেই। কিন্তু ওই যে দেশ থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে দেশ, আপনার প্রতিকার কিন্তু মানে আপনি যেটা বলেন প্রেডিকশন, কথা বলে। দেখো প্রতিকারই বলো আর প্রেডিকশনই বলো, আগে প্রেডিকশন দেন প্রতিকার। রেমিডিয়াল ইনস্ট্রুমেন্ট রেমিডিয়াল আইটেম বলো, হোয়াট এভার ইউ ক্যান টেল ইউ। তো সেখানে দাঁড়িয়ে দেখো, আগে তো মানুষটার স্বার্থে বিচার করতে দুটো জিনিস হয়। আমি একটা বড় ডাক্তারের মুখে শুনেছিলাম, আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, টিভিতে এসেছিলাম, আমার অ্যাম্বাসাডার গাড়ি লরির সাথে ধাক্কা মেরে বেঁচে গিয়ে লাইভও করে গেছিলাম, চোখে এইসব ভাইরাস নিয়েও অনুষ্ঠান করে গেছি। বিভিন্ন আমার জীবনের ঘটনার সাথে সিটিভিএনের ঘটনা জড়িত। সিটিভিএনের 28 বছর বয়স হলো, তা আমি সেখানে আমার মনে হয় প্রায় 25 বছর আমি টানা করছি। বিভিন্ন জীবনের ঘাত প্রতিঘাত গেছে, একদিনে সিটিভিএন 28 বছরে পৌঁছয়নি, আর আমিও সেখানে একদিনে 25 বছরে টানা ননস্টপ, কোনো ছেদ নেই, 25 বছর কাটিয়েছি। এটা আমারও সৌভাগ্যের ইয়ে, একটা চ্যানেলে 28 বছর বয়সে আমি সেখানে 25 বছর কন্টিনিউয়েশন চলছে আমার, এটা ভালো লাগার ব্যাপার। তো যাই হোক, যারা পুরনো যারা নতুন সবাইকে স্বাগত, সমস্ত দর্শককে সিটিভিএনে স্বাগত। এবং তুমি যখন বললে, তো চ্যানেলের শুভকামনা করছি, আরও উত্তরোত্তর যাতে বৃদ্ধি হয়, দর্শক সংখ্যা যাতে আরও বাড়ে, সেটা আমার তরফ থেকে থাকবে। আর আমার প্রচেষ্টা, আমি তো সিটিভিএন ছাড়া অন্য কোথাও বসিনি, মানে অনেক অফার এসেছে, প্রচুর অফার আগে এসেছে। যেটা বলছিলাম যে বেনিফিট ফর মাই ক্লায়েন্ট, ইফ আই থিঙ্ক বেনিফিট ফর মাই ক্লায়েন্ট, তাহলে আমাকে সঠিক সেই বিচার ভুল হবে না। ওয়েন আই থিঙ্ক বেনিফিট ফর মি, আমার জন্যে, তখন টাকাই টাকা, তখন তার কি হলো না হলো যায় মানবে, তার টাকা দরকার, কিন্তু ক্লায়েন্টের বেনিফিট দেখেছি বলে। আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছ থেকে একবার প্রতিকার নিয়ে আর সুভাষ শাস্ত্রীর কাছে আসবো না, ব্যাপারটা নয়। সুভাষ শাস্ত্রীর কাছে 2000 সালেও যেমন এসছে, 2020-তেও আসবো, 2025-এও আসবো, 2030-এও সুভাষ শাস্ত্রী কাজ করে তখনও আসবো। মানুষের এই একটা ধারণা, একটা ধারাবাহিকতা, এটা আপনার ইউএসপি ভীষণভাবে। আজকের হাতে সময় নেই, রিফিলিং চলছে। হ্যাঁ, আর ফেসবুকে সুভাষদার কোনো অ্যাকাউন্ট নেই, রিফিলিং চলছে, রেমেডিগুলোকে আপগ্রেড করে, অ্যাসেম্বল করে, আপগ্রেড করে, খুব মিনিমাম খরচে সেগুলোকে। আজকের হাতে সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, আর অবশ্যই তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।